পুজোর আগে কিংবা পুজোর সময় যদি কোনো জবরদস্ত স্ন্যাক্স খেতে ইচ্ছে করে তাহলে বাড়িতে অবশ্যই বানাতে হবে এই রেসিপি। খুব সহজে তৈরি হয়ে যায়, বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে, বাজারে যেতে হবে না। এরকমই একটা সহজ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল বরাবরের মতো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, কাঁচা আলু নিয়েছি, ধনেপাতা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর পাকা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর পাকা লঙ্কা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের ব্যবহার করবেন পছন্দ অনুযায়ী, কেউ বা ঝাল বেশি পছন্দ করেন, কেউ বা কম। এবারে একটা বোলের উপরে কিছুটা জল নিয়ে একটা এরকম স্লাইস মেশিন নিয়ে নিয়েছি। এর মধ্যে এরকম ঘষে ঘষে এই আলুগুলোকে কেটে নিতে হবে। একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে বটিতেও এরকম কুচিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে বটির থেকে এরকম স্লাইস মেশিন বা ঘষার যে মেশিনগুলো এগুলো হলে গ্রেটার করা মেশিন ভালো হয়। এবারে যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় 2-3 বার এরকম ধুয়ে ধুয়ে পরিষ্কার জল বের করা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াই বসিয়ে দিলাম। এবারে 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন কালো সরিষা, আর দিয়ে দিলাম 3.5 টিস্পুনের মতো সাদা তিল। আপনারা যে কোনো মুদিখানা দোকানে এরকম ছাড়ানো তিল পেয়ে যাবেন। এবারে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কাগুলো। আবারও বলছি, যদি আপনারা বাচ্চাদের জন্য এই রেসিপিটা তৈরি করেন তাহলে ঝালের পরিবর্তে একটু মিষ্টি দিতে পারেন। একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে যে আলুগুলোকে গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে একটুখানি 1 মিনিট মতো নাড়াচাড়া করব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমে রাখবেন। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে দিতে যাবেন না, তাহলে কিন্তু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবারে সামান্য হলুদ গুঁড়ো একদম 1 চিমটি মতো আর 1 চিমটি মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেব। জল, যেহেতু আমি এখানে 1 বাটি দিয়ে দেব সুজি, সেজন্য আমি 2 বাটি জল দিলাম। এবারে সামান্য নুন আর চিনি দিয়ে দিলাম। নুনটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। জলটা ফুটে উঠলে আমি সুজিটা দিয়ে দেব। সুজি কিন্তু আমি এখানে 1 বাটি নিয়েছি। 1 বাটিতে এখানে 200 গ্রাম মতো সুজি আছে। একবারে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে সুজিগুলো এইভাবে দিতে হবে। যদি একবারে দেওয়া হয় তাহলে দলা পাকিয়ে যেতে পারে, তাই এইভাবে অল্প অল্প করে সুজিটাকে দিতে হবে। এই পরিমাণটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমি 2টো আলু দিয়েছি, আলুর সাথে 1 বাটি সুজি, 1 বাটি সুজির জন্য 2 বাটি জল, এই পরিমাণগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচিগুলো। ধনেপাতা কুচি দিয়েও এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। একটা ডো মতো তৈরি হবে। এখানে আপনারা আরো মশলা ব্যবহার করতে পারেন, চাট মশলা কিংবা আমচুর পাউডার, আপনাদের যার যা পছন্দ। আমি একদম সাধারণভাবে তৈরি করার চেষ্টা করলাম, বাড়িতে কোনো অতিথি এলেও চটজলদি বানিয়ে নিতে পারবেন। এবারে একটা থালার উপরে নিয়ে গরম গরম হাতের সাহায্যে কিন্তু মেখে নিতে হবে। এটা যদি শক্ত হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই অবশ্যই নরম গরম গরম থাকাকালীনই নরম অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে। এবারে হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে 2 হাতে একটু গোল করে মেখে নিয়ে গোল করে নিয়ে মাঝখানে ফুটো করে দিতে হবে হাতের সাহায্যে। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম ছোট ছোট করে নিচ্ছি আমি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, তবে আমি এরকম মেদু বড়ার মতো শেপ দিয়ে নিচ্ছি। এরকম গোল করে হাতের সাহায্যে চাপ দিলে দেখুন গোল হয়ে যাচ্ছে মাঝখানটা। খুবই সহজে হয়ে যায় এই শেপটা, তাই আমি এই শেপটাই দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আবারও বলছি অন্য কোনো শেপও দিতে পারেন। দেখুন, এই পদ্ধতিতে আমি সমস্ত সুজিগুলোকে এরকম আকার দিয়ে নেব। বাচ্চা থেকে বড় সকলেরই বেশ পছন্দের এই রেসিপিটি। বাড়িতে এরকম যদি স্ন্যাক্স হয় সবাই বেশ পছন্দ করে খাবে। আর যদি বাড়িতে কোনো অতিথি আসে চটজলদি এরকম বানিয়েও দেওয়া যাবে।
আর আমার চ্যানেলটি যদি এখনো আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের যদি কোনো রেসিপি ভালো লাগে আপনারা সেটা আপনারা বলতে পারেন, আমি অবশ্যই সেরকম রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। সমস্ত ডো থেকে আমি এরকম শেপ দিয়ে নিয়েছি স্ন্যাক্সগুলো। এবারে ফ্রাই প্যানে দিয়ে দেবো সাদা তেল। তেলটা কিন্তু খুব গরম হলে হবে না, একদম অল্প অল্প গরম হলে এই বড়াগুলোকে দিয়ে দেব বা স্ন্যাক্সগুলোকে দিয়ে দেব। এক এক করে সমস্ত এই স্ন্যাক্সগুলোকে দিয়ে দেব। খুব সুন্দর লাগে বন্ধুরা দেখতে, আর খেতেও কিন্তু অবশ্যই সুন্দর লাগে। এবারে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, মিডিয়াম টু লোতে রাখতে হবে বা মাঝারি থেকে একদম কম তার মাঝামাঝি রাখবেন। তাহলে কিন্তু এই স্ন্যাক্সগুলো বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে, আর ভেতরে বেশ সেদ্ধও হয়ে যাবে। আর যদি আপনারা হাই ফ্লেমে দেন বা বেশি জালে বা বেশি গ্যাসটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা মুচমুচে হবে না। এগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। জানি আপনারা জানেন, তাও আরেকবার আমি বলে দিচ্ছি। দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে মোটামুটি 5 মিনিট মতো টাইম লাগবে। তার মধ্যে দেখুন খুব সুন্দর একটা বড়ার আকারে এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে, আর একদম মুচমুচে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আপনারা যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন। মোটামুটি তৈরি হয়ে গেল সহজ রেসিপি, স্ন্যাক্স রেসিপি। বাড়িতে তৈরি করুন আর অবশ্যই জানান কেমন হয়েছে। তার সাথে আপনাদের অনুরোধ করব, আমার ফেসবুকে একটা পেজ রয়েছে অর্চনার পাকশালা বলে, সেখানে আপনারা ভিজিট করতে পারেন। পাশে থাকুন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।